প্রধান বিচারপতির কাছে গেল ডক্টর ইউনূসের ৬৬৬ কোটি টাকা করের নথি। রায়ে বিব্রত হাইকোর্ট। জাতীয় রাজস্ব বোর্ডকে এনবিআর ডক্টর মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা দিতে হবে, এমন রায় পূর্ণাঙ্গভাবে লিখতে গিয়ে বিব্রত বোধ করেছেন হাইকোর্টের এক বিচারপতি। পরে গত ৪ আগস্টে দেয়া রায় পুনর্বিবেচনার জন্য এই মামলার নথি প্রধান বিচারপতির কাছে পাঠানো হয়। বৃহস্পতিবার ৩ অক্টোবর বিচারপতি মোহাম্মদ খুরশিদ আলম সরকার ও বিচারপতি সরদার মোহাম্মদ রাশেদ জাহাঙ্গীরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ সিদ্ধান্ত নেয়। জানা গেছে, গত ৪ আগস্ট বিচারপতি খুরশিদ আলম সরকারের হাইকোর্ট বেঞ্চ ৬৬৬ কোটি টাকা পরিশোধের যে রায় দিয়েছেন সেটি লেখার সময় কনিষ্ঠ বিচারপতি দেখেন একসময় তিনি নিজেই রাষ্ট্রপক্ষের হয়ে মামলাটি শুনানি করেছিলেন। কাজেই এ রায় তিনি দিতে পারেন না। নিয়মানুযায়ী এটি শুনানির জন্য এখন প্রধান বিচারপতি নতুন বেঞ্চ ঠিক করে দেবেন। এর আগে ৪ আগস্ট ডক্টর ইউনূসের কাছে জাতীয় রাজস্ব বোর্ডের পাওনা ৬৬৬ কোটি টাকা কর দাবির বৈধতা নিয়ে করা রিট খারিজ করে দেয় হাইকোর্ট। এর ফলে ডক্টর ইউনূসকে সরকারকে ওই পরিমাণ টাকা পরিশোধ করার কথা ছিল। ডেস্ক রিপোর্ট, বিই নিউজ।